আসসালামু আলাইকুম সবাইকে আমাদের একটা নতুন ব্লগে শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সবার ঈদ খুব সুন্দর কাটছে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন 9:30 মতো বাজে। আরবির আব্বা নামাজে গেছে, ওদের এখানে আমাদের এলাকার মসজিদে নামাজ ছিল 8:30টায়, এখনও আসে নাই। শেষ হয়েছে হয়তো নামাজ শেষে তো অনেকের সাথে বন্ধু বান্ধবের সাথে দেখা, কোলাকুলি এগুলো হয়তো করতেছে, তা আসে নাই এখনও, চলে আসবে। আমার সব কিছু কমপ্লিট, ঘরটর গোছানো, তারপর রান্না বান্না সব কমপ্লিট আলহামদুলিল্লাহ। সব কিছুর সময় মানে ওরা বাপ ছেলে আসার আগে করতে পারছি। আসলে পুরুষ মানুষ নামাজ থেকে এসে যদি সব কিছু অগোছালো বা রান্নাবান্না হয়নি এরকম দেখে আসলে ভালো লাগে না, কিন্তু আমি চেষ্টা করি সবসময় ওরা আসার আগেই সব শেষ করতে। আজকে গ্যাস নাই, মানে রাইস কুকারে পোলাও রান্না করতে হয়েছে। রাত্রেবেলা চিন্তা করছিলাম যে সকালবেলাই রান্না করব, কিন্তু পরে আবার কি জানি মনে হলো, আমি তো আপনাদের ব্লগে বলেছিলাম যে সকালবেলা রান্না করব, তারপরে মনে হলো যে না, যদি গ্যাস না থাকে তারপরে করে ফেলছি। রাত্রে এই রোস্টটা করে ফেলছিলাম, গরুর মাংসটাও হাফ করে রাখছিলাম। তা সকালে 6টার সময় উঠছি, অসুবিধা হয় নাই, সব হয়ে গেছে। রাইস কুকারে আজকে পোলাও রান্না করতে হয়েছে, গ্যাসের রান্না করতে পারিনি। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, যেভাবে হোক করতে পারছি। আমার রান্নাগুলি দেখাই আপনাদের। এই যে আমার রাইস কুকারের পোলাও, তারপর গরুর মাংস, তারপরে এই যে আমার রোস্ট। তারপর সালাদ বানায় রাখছি, এগুলো ডেকোরেশন করে সুন্দর করে টেবিলে দিব, সব কিছু করে রাখছি। আর সেমাই টেমাই তো রাত্রেবেলায় দেখাইছি, এগুলো সব ফ্রিজে আছে, টেবিল ঘুষায় রাখছি। ওরা বাবা ছেলে মনে হয় চলে আসতেছে। আয়াত গোসলে গেছে, আয়াতমণি আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই। দোয়া করবেন সবাই ওর জন্য। ও একটু অসুস্থ হয়ে পড়লে একটু সুস্থ হতে সময় লাগে, ও খাওয়া দাওয়া পুরাই বন্ধ হয়ে যায়। আমার ওই ভাসুর, তারপরে আবদুল্লাহ, ওরা মনে হয় চলে আসছে নামাজ শেষ করে। আরবির বাবা হয়তো চলে আসবে। যাই হোক, শেষ এখন। আয়াত গোসল করে আসুক, তারপর আরবির বাবা আর আরবি এসে ওই যে আমার শাশুড়ির যে খোরমা করতো, ওই খোরমাটা এখন তো আমি করি, ওই খোরমাটা প্রথমে খাবে, তারপর একটু পরে খাওয়া দাওয়া করবে। আমরা সাধারণত নামাজ পড়ে ওই পোলাও কোরমা এগুলোই খাই। অনেকে আবার সকালে নাস্তা টাস্তা আলাদা বানায়, রুটি টুটি করে, কেউ খিচুড়ি করে, কিন্তু আরবির বাবা একদম, ও তো আর বেশি খায় না, বারবার খেতে পারে না। সকালবেলা এক কাপ চা খেয়ে গেছে। ও সবসময় নামাজে যাওয়ার আগে, ওই যে আমি রাত্রেবেলা যে সেমাইয়ের জন্য অনেক বেশি দুধ ঘন করে জাল দেই, ওই দুধ একটু রেখে দিতে হয়, ওই দুধ দিয়ে ওকে চা বানাই দিতে হয়। এটা প্রত্যেক বছর ঈদের দিন সে সকালবেলা ওই দুধের চাটা খায়, ওই ঘন দুধের। তো ওই চাটা খেয়ে তারপরে নামাজে গেল। এখন এসে একটু খুরমা সেমাই টামাই একটু মুখে দিবে, তারপরে একটু পরে সবাই খাওয়া দাওয়া করবে। আতমনি গোসলে গেছে, জামা বের করে রেখে গেছে। আতমনির মা কী কিনলো সেগুলি তো দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। আমি দেখাতে চাইছিলাম, কিন্তু মেয়ে রাজি হয় না, বলে দেখালে ঈদ নাকি পুরান হয়ে যাবে। হ্যাঁ, জামা পুরান হয়ে যাবে, ঈদ নষ্ট হয়ে যাবে। তা যার কারণে দেখে নেয়। আতমনি গোসল করে আসে, রেডি হোক, তারপরে আতমনি অবশ্যই ভিডিওতে আসবে। আয়াত কী কিনলো দেখাবে। আয়াত এবার বেশি কিছু কিনে দিতে পারি নাই, ওর বাবা অসুস্থ, সব মিলে একটু সমস্যার মধ্যে যাইতেছি। তার কারণে আয়াত অল্প স্বল্পই কিনছে। আজকে তো অনেক বছর যাবৎ, প্রায় 7-8 বছর যাবৎ ইন্ডিয়া থেকে মার্কেটিং করে আয়াত, কিন্তু এবার তো ইন্ডিয়া যেতে পারি নাই, তা এবার এখান থেকে মার্কেটিং করছি, বেশি করি নাই। আর তো অনেক মার্কেটিং করে, বাবা অনেক কিছু কিনে দেয়। মেয়ে একমাত্র মেয়ে, আদরের মেয়ে, সারাদিনই জামা পাল্টা, 4-5টা জামা তার হয়। বাবা ইয়া করে দেয়, কিনে দেয়। এবার বেশি কিনে দিতে পারে নাই, 2টা কিনে দিছে। আর ওর নানু দাদু তো কেউই নাই,
তাই ওর পাওয়ারও কেউ নাই, আমার দিক থেকেও পাওয়ার কেউ নাই, ওর বাবার দিক থেকেও পাওয়ার নাই, বা আমার দিক থেকে ওর দেওয়ার নাই, ওর বাবার দিক থেকে দেওয়ার নাই। যা দেয় ওর বাবাই দেয়। তারপরে ওর ফুপি ওদের জন্য সালামি পাঠাইছে, ফুপির টাকা দিয়ে কিছু কিনি নেই, পরে কিনে দিব। হ্যাঁ, ফুপি সবসময়ই পাঠানোর চেষ্টা করে, সবাইকে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এবার আমি নিজেরা তো কিনতে তেমন একটা মানে কিনতে পারি নাই। যাই হোক, ওইটা তো কোনো কথা না, টুকটাক তো কিনছি, কিন্তু কাউকে কিছু দিতে পারিনি। এটাই মনে সবচেয়ে বড় কষ্ট, মানে খারাপ লাগা। ননদকে কিছু পাঠাইতে পারিনি। ননদকে ঈদে পাঠাই একদম ওই রকম না, ওই আমরা যখন ইন্ডিয়া যাই ওই তখন মার্কেটিং করে যে নিয়ে আসি তখনই ননদকে পাঠিয়ে দিই যে ঈদেই দিতে হবে এমন কোনো কথা নাই। বছরে যে কোনো সময় ওর মানে আরবির বাবা পাঠায় দেয়। কিন্তু এইবার তো পাঠাতে পারি নাই, যাই হোক ভালো লাগতেছে না। একটাই ননদ, আসেও না বছরে একবার দুইবার। ওই যে মেজো ভাসুর মারা গেছিলো 1 বছর আগে, তখন আসছিল, আর এই 1 বছরের মধ্যে আসেও নাই। বেড়াতেও আসে না, কিছু পাঠাইতেও পারলাম না, খারাপ লাগতেছে। তারপরে আমার মেজো ভাসুর 2টা মেয়ে আছে, ওদেরকেও কিছু দিতে পারি নাই। যাই হোক, আরবির আব্বা সুস্থ থাকলে সব হবে। এবছর একটু হাসপাতালে ভর্তি ছিলাম, তারপর চিকিৎসা চলতেছে, যার কারণে সব কিছু খুলে উঠতে পারি নাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন এই সব সমস্যা থেকে আজকে ঈদের দিন আল্লাহর কাছে একটাই চাওয়া, আরবির বাবা যেন সুস্থ থাকে, আমার ছেলে মেয়েগুলো যেন ভালো থাকে, আর সব সমস্যা থেকে যেন আল্লাহ কাটায় উঠতে পারি, এটাই আল্লাহর কাছে চাওয়া। এই যে আমার শাশুড়ি আসছে, এই যে একটু খুব খারাপ একটা সংবাদ, আমার শাশুড়ির জ্বর আসছে। আর দোনো বোন, এই আয়াত আপু, মায়েরা মানুষ, দোনো বোনের জ্বর। কি অবস্থা হলো আমাদের বাসার। এই যে আব্দুল্লাহ আসছে। আব্দুল্লাহ, সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। আব্দুল্লাহ নামাজ পড়ে আসছে, নামাজ পড়ে আমার সাথে দেখা করতে আসছে। হ্যালো, তোমার নাম কি? বলো সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক সুন্দর করে বলো, টিভিতে দেখা যাবে তো। বলো ঈদ মোবারক। ঈদ মোবারক বলো আম্মু, ঈদ মোবারক বলো। ঈদ বলো, ঈদ ঈদ মোবারক। হ্যাঁ বলো আম্মু, বলো ঈদ মোবারক। আমাদের মায়েরা মনের জন্য সবাই দোয়া করবেন। মায়েরা মনের জ্বর আসছে, আমার তো চুমা দাও, চুমা দাও, চুমা দাও, চুমা দাও। আমরা ঈদ মোবারক করলাম। ঈদ মোবারক করতে। এই যে আমার আয়াতমণি গোসল করে চলে আসছে। আর একটু দূরে যাও, তাহলে সুন্দর করে দেখা যাবে। এই যে আমার আয়াতমণি, এই যে আয়াতমণি একটা জামা পরছে। আর মেয়েটাকে একদিনে শুকায় গেছে, একদিনে কেমন চেহারাটা হয়ে গেছে। এখন কাছে আসো, সামনে আসো, সবাইকে ঈদ মোবারক বলো, জোরে বলো ঈদ মোবারক। সবাই খাবার টেবিলে চলে আসছে। এই যে আরবির বাবা আসলে আসতেছে। এই যে আয়াত, এই যে খাবার দাবার সব রেডি করছি। আগেই তো বলছি বেশি কিছু রান্না করি নাই। সালাদ, পোক আছে, বোরহানি আছে, রোস্ট, গরুর মাংস, পোলাও। যে আরবির আব্বা এসে বসলো। আরবির বাবা নিজ হাতেই ছেলে মেয়েদের দিয়ে দেয় সবসময়। হ্যাঁ, কি নিবা নাও তুমি মা? ও তো বুক না।
আর একটা রোস্ট দিয়ে দাও। আর বেড়ে রান্না তুমি জল নিয়ে না। রান্না না তারপর বাবা একদম রান খেতে চায় না, মেয়ে রান খেতে চায় না, আরবি আর আমি রান খাই। রান্নাগুলি দেখতে কেমন হয়েছে সবাই বলবেন কমেন্টস করে। এই রোস্ট রান্নাটা আরবির বাবা আমাকে শিখাইছে, ও বাবুর্চি থেকে শিখে আসছিল। আমাদের বাসায় একটা অনুষ্ঠান হয়েছিল, তো ওই তখন বাবুর্চি যেভাবে রান্না করছে ও পুরো রেসিপিটা নিয়ে আসছে আয়শা, তারপর আমাকে বলছে এভাবে এভাবে করবা। পরে আজকে অনেক দিন মানে কিছুদিন যাবৎ 1-2 বছর যাবৎ এইভাবেই রোস্টটা রান্না করি। বিয়ে বাড়ির রোস্ট যেভাবে রান্না করে সেভাবে আমাদের বাসায় বললামই তো একটা অনুষ্ঠানে বাবুর্চি রান্না করছিল, রোস্ট রান্না করছিল, সেই রেসিপিটা আর কি। কেমন হয়েছে রোস্ট? মুখে দাও, মুখে না দিয়ে কেমন বললাম কেমন আছে? ভালো। আরবির বাবা বলছে ভালো মানে ভালো, ওর মুখে সহজে সব কিছু কোনো কিছু ভালো লাগে না। যে ইয়া দাও বাবার, এই যে বোরহানিটা দাও, বড় বোতল বের করে নি, বোরহানি ছোটোটা বাই করছি, দাও গ্লাস দাও বাবার, একটা গ্লাস বের করা হয় না করতে। সবাই খাওয়া দাওয়া করতেছে, এই যে আয়াতমণি খাইতেছে। এই যে আরবি আমরা খাওয়া দাওয়া করতে থাকি। এই যে আমাদের আব্দুল্লাহ একটার পর একটা ড্রেস পাল্টাইতেছে। এই পর্যন্ত কয়টা পাল্টাইলো? 3টা মানে পাঞ্জাবির পরে আরও 2-3টা গেঞ্জি পাল্টাইলো। এখন এটা কি দেখি তো বাবা, একটা শার্ট পরছিল, তারপরে এটা মানে 2 নাম্বার না 3 নাম্বার গেঞ্জি, তারপরে এই যে আবার একটা শার্ট হাতে করে নিয়ে আসছে। বাবা কয়টা জামা কাপড় এই পর্যন্ত? হ্যাঁ আরো ওরে আল্লাহ রে। ও পাঞ্জাবি হয়েছে, তারপরে 1টা 2টা 3টা, এটা হলো 4টা, 4-5 সেট মনে হয়। ওর আম্মা বলতে পারবে, আর আছে না? ওরে দেখছি অনেক সুন্দর সুন্দর। এটা কে দিছে? তুমি। এটা আমি দিছি? এটাও তুমি? না এটা আমি দিইনি, এটা আমি দিছি। এটা এটা মা কিনছে। আচ্ছা হলুদ গেঞ্জিটা পরে বোনের সাথে দাঁড়াও না, দুজনে ছবি তুলি। তুমিও হলুদ, বোনও হলুদ। হ্যাঁ মায়েরা তো ঘরে গেছে। আসো না আয়তা পুয়ার, তোমার একটু ছবি তুলি। তা একটু দূরে যাও, ওদিকে যাও। এই যে আয়াতমণি অস্থির হয়ে গেছে জামা কাপড় পরে, যেহেতু শরীরটা ভালো না, খালি বলতেছে জামা খুলে ফেলবে। ব্যাগে কত টাকা হয়েছে? অনেক না বাবা, খালি 200 নোট। 50, এটা কে দিছে? ও ভাইয়া দিছে, আরবি দিছে। তারপরে ওই 200 বড় চাচু দিছে, আর ও সেজো চাচু দিছে, মানে পিন্টু চাচু। ও তারপরে বাবারটা রয়েছে না, আম্মুরটা রয়েছে, আরও আছে না? আচ্ছা দিব। আব্দুল্লাহ কি করো? আব্বু টাকা ওইদিকে একটু দেখি। তোমার সবগুলি জামা সুন্দর। আচ্ছা তাহলে আরবি বাইরে গেছে, আরবি বন্ধু বান্ধবের সাথে বাইরে যে খাওয়া দাওয়া করে
তারপরে আরবিকে তো দেখানো হলো না। আরবি তো সকালবেলা বাবার পাঞ্জাবি পরছে, এখন ওকে যেই পাঞ্জাবি কিনে দিয়ে দেওয়া হয়েছে ওই পাঞ্জাবি পরে এখন গেছে বাইরে ওর বন্ধু বান্ধবের সাথে একটু ঘোরাফেরা করতে, ঈদের আনন্দ করতে। আরবিকে তো আর দেখাতে পারলাম না আজকে। তাহলে ঈদের এখন কয়টা বাজে? 11:30। 11:30 বাজে নাই, 11:15। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটা ব্লগ আসবে। আর তাহলে আজকে এই ভিডিওটা আর বড় করি না। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি, আপনারাও সুন্দরভাবে ঈদ পালন করেন, আমরাও সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।